নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে পনিরের ভুর্জি করে দেখাবো, কেমন? তো চলো দেখে নিই কী কী নিয়েছি। অসাধারণ, একদম রেস্টুরেন্টের মতন। প্রথমেই একটা পাত্রে, কড়াইতে হোক যে কোনো পাত্রে তেল নিয়ে নিলাম। আর সব থেকে মেন জিনিস যেটা, সেটা হচ্ছে মাখন। মাখন ভীষণভাবে স্বাদ এনে দেয়, একদম ধাবা স্টাইলে। তো প্রথমে নিলাম মাখনটা, নিয়ে ভালো করে গলিয়ে নিতে হবে ঠিক এই মতো। দেখো মাখনটা এখানে মানে হালকা গলতে শুরু করেছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন, কাঁচা লঙ্কা চপ। ম্যানুয়াল যে চপারগুলো আছে সেই চপারে কিন্তু চপ করেছি। এটা কিন্তু আমি মিক্সিতেও কিছু করিনি, হাতেও কিছু করিনি, চপড করে নিয়েছিলাম। নিয়ে একটু হালকাভাবে শ্যালো ফ্রাই করে নিলাম। তারপরে পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজটা দেখো লম্বা লম্বা করে কেটেছি, পাতলা পাতলা করে। এগুলো ভীষণ ভালো লাগে, ভালো হয় আর কি এই ধরনের রেসিপিগুলোতে। পেঁয়াজটা এইভাবে, পেঁয়াজ কাটার ওপরেও কিন্তু অনেক সময় নির্ভর করে রান্নার রেসিপির স্বাদ। সেটা নিশ্চয়ই সবাই জানি আমরা অনেকেই। তো দেখো এরপরে একটুখানি দিলাম হচ্ছে লবণ দিয়েছিলাম, যেটাতে পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়। খুব একটা বেরেস্তার মতন কিন্তু মরমরে করবো না, আমি ভাজবো না। আর একটা অন্য জায়গায় যা সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বেসন। হ্যাঁ, 2 চামচ বেসন নিয়েছিলাম, সেটাকে একটুখানি হালকাভাবে একটু নেড়ে ছেড়ে নিলাম আর কি, একটা শুকনো কড়া মানে ফ্রাই প্যানে। এই বেসন ভাজা দিলে রান্নার স্বাদ দ্বিগুণের দ্বিগুণ, রেস্টুরেন্টকে ছাপিয়ে যাবে, এত ভালো হয় খেতে। আর দেখো এইদিকে না টমেটোটা, যখন দেখলাম পেঁয়াজটা হালকা একটু রং ধরে গেছে, টমেটোটাকে পেস্ট করেছিলাম, 2টো টমেটো, হ্যাঁ, এর মধ্যে দিয়ে দিলাম। রংটা ভীষণ ভালো আসে, স্বাদও প্রচণ্ড ভালো আসে। আর ছোটো ছোটো করে কুচি কুচি করে দিলেও হতো, কিন্তু সেটা না মেল্ট হতে অনেক, মানে গলতে সময় লাগতো। তারপরে দিলাম এই যে বেসনটা ভেজে রেখেছিলাম, 3টে স্টেপে দিয়েছি, কিন্তু একবারে ঢেলো না, ডালা ডালা হয়ে যেতে পারে। তো 3টে স্টেপে এই মতন ঢেলে ঢেলে আস্তে আস্তে মিশিয়ে নিলাম। দেখো বেসনের ব্যাপারটা, এই ভাজার ব্যাপারটা কিন্তু একদম সিক্রেট, কেমন? এটা যে কোনো রেস্টুরেন্টে বা যে কোনো ধাবাতে এই ধরনের করে করা হয় কিন্তু, যাতে স্বাদ দ্বিগুণের দ্বিগুণ বেড়ে যায়। বেসনটা তো দিয়ে দিলাম। বেসনটা দেওয়ার পরই দেখলাম একটু ঘন ঘন হয়ে আসছে বলে একটুখানি এবার মশলা দেবো। হ্যাঁ, মশলাটার মধ্যে হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ধনে জিরে গুঁড়ো দিয়েছি, আর এখানে দিচ্ছি হচ্ছে হলুদ। দেখো এটা স্কিপ করে গেছে বলে আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি যে এই মশলাগুলো আমি দিয়েছি, 4টে মশলা। আর এখানে দেখো কিচেন কিং মশলা যেটা তৈরি করেছি, আমার চ্যানেলে দেয়া আছে ভিডিও, হ্যাঁ, সেটাও দিলাম। 1 চামচ ভর্তি ভর্তি কড়াইশুঁটি দিয়েছিলাম। হ্যাঁ, কড়াইশুঁটিটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। কষাতে কষাতে দেখলাম একটু ঘন ঘন লাগছে, মানে তলাটা যেন বসে বসে যাচ্ছে। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি জল। জলটা দিয়ে কষলাম, একটু জল দিয়ে দিয়ে কষবো, কেমন? একবারে ঝপ করে জল ঢেলে দেবো না আমি, না মানে খুন্তিটা একটুখানি পরিবর্তন করলাম। কারণ কি বলো তো, ওইটা দিয়ে ঠিক হচ্ছিল না রেসিপিটা, তোমরাও বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো জল দিয়ে খুব ভালো করে 1-2 মিনিট ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম, ঠিক এই মতো। এটা দেখো জল দিয়ে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে 2-3 মিনিটের মতন চাপা দিয়েছিলাম। 3 মিনিট বাদে চাপা তুলে দেখো, ওয়াও, একদম মমাও করছে গন্ধ রান্নাঘরে। আর এত সুন্দর দেখতে হয়েছে, যেরাম দেখতে হয়েছে সেরাম কিন্তু খেতেও হয়েছিল, স্বাদও দ্বিগুণের দ্বিগুণ হয়েছিল। তো ভালো করে এরকমভাবে একটু দেখো একদম রেডি হয়ে গেছে গ্রেভিটা। এরপরে না একটু ফ্রেশ ক্রিম দিয়েছিলাম, আমার কাছে ছিল, দিয়েছিলাম। তোমরা যদি বাড়িতে দুধ থাকে বা ঘন দুধ বা দুধের সর থাকে, তুলে রাখা, অনেক সময় ঘি করবো বলে আমরা তো তুলে রাখি, সেটাও দিতে পারো, তাতে একই স্বাদ আসবে। কিন্তু ফ্রেশ ক্রিমটা দিলে একটু রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইল আসবে আর কি। আর দেখো এখানে পনির আমি একটু বড় বড় করে গ্রেট করে নিয়েছিলাম, গ্রেটারের সাহায্যে। তো সেটা আমি এর সাথে এবার মিশিয়ে দেবো। আহা, যে কী খেতে হয়েছিল তোমাদের কি বলবো। এটা কিন্তু বান রুটি, যে পাউরুটি, তারপরে লুচি, পরোটা, এসবের সাথেই ভীষণ ভীষণ ভালো যাবে। বিশেষ করে রুটির সাথে তো একদম রাত্রিরের একটা ডিনার দারুণ লাগবে খেতে। তো এই মতন 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। একটু আন্দাজ মতো নুন দিতে হবে, নুন অনেক 2-1 দিয়েছি। আর একটু না চিনি দিয়েছিলাম, একটু এগুলোতে একটু মিষ্টি দিলে ভালো হয়, তাই না? আর দেখলাম খুব ঘন ঘন হয়ে গেছিলো বলে চাপ হয়ে যাচ্ছিলো, তাই একটু জল দিলাম, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। একদম যেরাম চাইছিলাম ঠিক মনের মতন তৈরি করে নিলাম। জলের পরিমাণটা এই 2 চামচ মতন দিয়েছিলাম, ব্যাস রেডি টু সার্ভ। গরম গরম সার্ভ করে দাও। যদি রুটি না থাকে পরোটা না থাকে লুচি না থাকে বান রুটি না থাকে এমনি পাউরুটি, অসাধারণ লাগবে, আমার গ্যারেন্টি। তোমরা একটা বাড়িতে করো বন্ধুরা, দারুণ লাগবে।
যখন না ওই গ্রেট করছিলাম পানিরটা, একটু তুলে রেখেছিলাম, একটু পানির ওর উপরে ছড়িয়ে দিলাম। রেস্টুরেন্টে দেখবে এইরকমই দেয়, ভালো লাগে না খেতে। আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, যার যেরকম পরিমাণ মতন কাঁচা লঙ্কা প্রয়োজন মতন আর কি দেওয়া যাবে। একটু কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছিলাম গোল গোল রিং করে। যেরকম ডেকোরেশনটা ভালো না লাগলে আবার খেতেও ভালো লাগে না, তাই না? তোমরা এটা করো বন্ধুরা, আর আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আজকের মতন তাহলে এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।